গণপতির কাছে এইভাবে ধূপটুক দিয়ে আমার একমাত্র কেরোসিন ডিলারওয়ালারা ওটা করে না। মাইরে বাবা, আমার বাড়ির পাশে আমার সঙ্গে একটা খুব বন্ধু অন্তরঙ্গ কেরোসিন ডিলার আছে, সে বলে আমি ধূপ দিয়ে বলি যেন কোনো শালা না আসে, কারণ যত না আসবে তত আওয়াজ বেলাক করবে। যা খবর করবেন জয় নিচাই তার মায়ে ধরল গুরুদেব, গুরু 7 দিন ধরে অপেক্ষা করছিলাম তোকে ধরবো বলে। ওরে সাধু নই আমি, আমি সেই নিয়তি। সর্দি কাশি এগুলো কমন ব্যাপার, আর এই রোগ হওয়া মানে তার একটা ভাইরাস তো থাকবে, আর সেই ভাইরাসটার নাম দেওয়া হয়েছে করোনা। আমি করোনা নিয়ে বেশি কিছু বলতে চাই না, একটা কথা শুধু বলে যাই, কদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম এটা একটা বিশ্বজুড়ে চক্রান্ত ছাড়া আর কিছু। সেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে একটু ভালো করে ভেবে দেখবেন, যারা দেখেন। কি অবস্থা, তাই না বল, কি অবস্থা ভালো করে ভেবে দেখবেন। কেউ যদি একবার একটু বলে ওই সকল কি হয়নি, কেউ যদি কি অবস্থা। মানুষ যে যেমন কর্ম করে নিয়তি তার কাছে সেইভাবে বিধান লিখে দেয়, তার কপালে সেটাই ঘটে যায়। কি বাবা বলুন, এই প্রকৃতির বুকে আমরা সবাই চলাফেরা করি, কার কখন কোথায় কিভাবে কি অবস্থায় মৃত্যু হবে কেউ জানি না। কি মায়েরা, তাই না মা? তাড়াতাড়ি করলো কি জানেন, আমার সেই চোটটা উপরের দিকে তাকিয়ে এইবার মায়ের দিকে করজোড়ে গললগ্নিকৃত বাসে বলে উঠল, মা তুমি তো এতক্ষণ ওই ব্রাহ্মণীর গল্প বললে, এইবার তোমার কাছে আমার একটা প্রার্থনা, তাই যদি হয়ে থাকে, তুমি যদি নিয়তি হও মাগো, তোমার কাছে আমার প্রার্থনা, আমি তো কত লোকের বাঁশ দিয়েছি, আমি তো কত লোকের ক্ষতি করেছি, কত লোকের সন্তানকে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি, কত লোকের আমি ক্ষতি করেছি, হ্যাঁ এমনকি ব্রাহ্মণের আজ ক্ষতি করব বলে তাই আমি তার বাড়ি এসেছিলাম, আমার মৃত্যু কিভাবে? এই দেখুন, দেখবেন আমার সঙ্গে যে বসে আছে দাড়ি বুড়ো আছে, এই দাড়ি বুড়োটা অন্য কেউ নয় বাবা, ইনি একটু শাক্ত ভক্ত। পৃথিবীতে 5 প্রকার ভক্ত আছে, শাক্ত, শৈব, সৌর, গানপত্য আর বৈষ্ণব। যারা মা কালীর পূজা করে তাদেরকে বলা হয় শাক্ত, যারা শিবের পূজা করে তাদেরকে বলা হয় শৈব, যারা গণপতি মানে গণেশ ঠাকুরের পূজা করে, এই দেখবেন যাদের দোকান আছে তারা কি করেন, গণপতি সিদ্ধিদাতা গণেশের পুজো করে, তাই না? দেখবেন গণেশ ঠাকুরের পূজা করে। সকালবেলা যাদের দোকান আছে ম্যাক্সিমাম দোকানদাররা গণপতির কাছে এইভাবে ধূপটুক দিয়ে আমার একমাত্র কেরোসিন ডিলারওয়ালারা ওটা করে না। মাইরে বাবা, আমার বাড়ির পাশে আমার সঙ্গে একটা খুব বন্ধু অন্তরঙ্গ কেরোসিন ডিলার আছে, সে বলে আমি ধূপ দিয়ে বলি যেন কোনো শালা না আসে, কারণ যত না আসবে তত আওয়াজ বেলাক করবে। যা খবর করবেন জয় নিতাই। তাহলে গণপতির যারা পুজো করে তাদেরকে বলা হয় গানপত্য। সৌর, যারা সূর্যের উপাসনা করে তাদেরকে বলা হয় সৌর। আপনারা চলে যাবেন ওই যে বিশেষ করে যখন সঙ্গমের মেলা হয়, সাগরের মেলা হয়, ওটা তো একটা তীর্থক্ষেত্র বাবা, তাই না বলুন? ওখানে দেখুন কপিল মুনি বসে আছে, কর্দম মুনির ঔরসে দেবাহুতির গর্ভে এক সাধক সন্তানের জন্ম হয়েছিল, যার নাম হলো কপিল। কি মায়েরা আসতে
তাহলে সেই দেবাহুতির কন্যা, দেবাহুতির সন্তান কর্দমমুনি ঋষির ছেলে। ওইখানে দেখবেন অনেক যারা গেছেন দেখবেন এক বুক জলে নেমে কিছু কিছু নাগা সন্ন্যাসীরা সূর্যদেবকে প্রণাম করে, এদেরকে বলা হয় সৌর ভক্ত। তাহলে শাক্ত, শৈব, সৌর, গানপত্য আর বৈষ্ণব। নবদ্বীপে যান, শুধু তাই নয়, এখন দেখবেন পাড়ায় পাড়ায় সেই নবদ্বীপের যারা গৌরাঙ্গ অনুগামী, যারা ভগবানকে ভগবানের পথ অনুসরণ করেছেন, লক্ষ্য করে দেখবেন আমরা তাদেরকে বলে থাকি বৈষ্ণব। তাই ইনি শাক্ত ভক্ত, মা কালীর ভক্ত। একটা কথা বলি মা, রাগ করবেন না, এ কোনো তাবিজ ফাবিজ ব্যবসা করে না। আমি এই বলছি বলে ছুটে এসে বাবা তুমি আমার আশীর্বাদ করো, আমার ছেলেটার কেন পড়াশোনা হয় না, দাও বাবা দাও, ওর কাছে আসবে না, ও তাবিজ ব্যবসা করে না। তো উনি হলেন শাক্ত ভক্ত। ভালো করে লক্ষ্য করে দেখুন, আমি মাঝে মধ্যে ওর কাছে হাত পাতে একটু দেখাই, আমি ও বৃন্দাবনটা দেখো না আমার কি কোথায় হবে। আচ্ছা ভালো করে বলুন না মা, আমি যেমন দেখাই আপনার বাড়ির কাছে যদি যাই আপনি বলবেন না বাবা দেখো না, বাবা আমার একটু হাতটা দেখে দাও না। কলটা এরকম, এটা আমাদের ভিতরে একটা সাড়া জাগে। যদি জানা মানুষ পাই আমরা সেই মানুষের কাছে প্রশ্ন করি বাবা এটা বলে দাও না। তা জানা মানুষ এসেছে, যার হাতে সব কলকাঠি, মৃত্যুর কলকাঠি, নিয়তির কাছে হঠাৎ প্রশ্ন করলো এতক্ষণ তুমি ব্রাহ্মণ ব্রাহ্মণীর কথা বললে, হ্যাঁ কিন্তু বলো না আমার পরিণতি কি, আমি কিভাবে মরবো। যেই বলেছে আমি কিভাবে মরবো, সঙ্গে সঙ্গে আমার সেই যে নিয়তি বলে উঠলো শুনে রাখ শনিবার, এরকম শনিবার ঠিক বেলা দুপুর 12টার সময় তোর কুমিরে দেখাবে রে, কুমিরে দেখাবে রে, কুমিরে দেখাবে রে, কুমিরে দেখাবে রে, এমন দিনে 12টা কুমিরে দেখাবে রে, এমন বেলা 12টা কুমিরে দেখাবে রে, এমন দিনে 12টা কুমিরে দেখাবে, এমন দিনে 12টা কুমিরে দেখাবে। আজ শনিবার, এরকম ঠিক শনিবার দিন বেলা দুপুর 12টার সময় কাঁটায় কাঁটায় তোর কুমিরে এসে খাবে। কথাটা বলা আর নিয়তি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাওয়া। তোর মনে মনে চিন্তা করলো আচ্ছা একবার যখন জানতে পেরেছি কুমিরে খাবে, শালা কুমির তো থাকে জলের কাছে, আমি জলের ধারে যাব না, জলের ধারে যাব না, জলের ধারে যাব না, জলের ধারে যাব না, ডাঙায় ডাঙায় ঘুরে বেড়াবো, যাব না, ডাঙায় ডাঙায় ঘুরে বেড়াবো, জলের ধারে যাব না, জলের ধারে যাব না। একবার যখন জানতে পেরেছি যে কুমিরে খাবে, তাহলে আর আমি জলের কাছে যাচ্ছি না। আছে যেখানে যত জল কাদা আছে ওইখান থেকে এবার ডাঙায় ডাঙায়। কি বলে গেল? এক সপ্তাহ, তো এই এক সপ্তাহটা যদি একবার কাটিয়ে রবিবার হয়, 12টা পার করে যদি 12টা 1 মিনিট হয়, হ্যাঁ আর আমার কে রাখে, হ্যাঁ আর কে মানে। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী আছে, তাড়াতাড়ি কি হলো জানো মা, এবার আমার সেই যে চোর মনে মনে ঠিক করলো আর এখানে থাকবো না। 7 দিন যখন সময় পেয়েছি, এই 7 দিন আমি চলে যাব পাহাড়ে। কদিন আগে মুখোশ পরে ঘুরছিলেন না, ঘুরছিলেন তো আপনি কেন, আমরা সবাই মুখোশ পরে ঘুরতেছিলাম, বলো হ্যাঁ কি অবস্থা, তাই না বলো কি অবস্থা। ভালো করে ভেবে দেখো, কেউ যদি একবার একটু বলে ওই সকল কি হয়নি, কেউ যদি সরে যাও, কি অবস্থা, তাই না বল, কিরকম সমস্যার মুখোমুখি পড়েছিলাম বলুন দেখিনি। 2019 থেকে শুরু করে আর 2022 সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটা মানুষের কি কন্ডিশন বলুন দেখিনি। ও মা শুধু তাই নয়, যারা যারা টেস্ট করেছে মাঝে মধ্যে ওদের ভিতর থেকে পজিটিভ বেরিয়েছে, বেরোয়নি, তবে ম্যাক্সিমাম পজিটিভ হয়েছে, তাই না বলুন। লক্ষ্য করে দেখবেন আসলে ব্যাপারটা তো অন্যরকম। সর্দি কাশি এগুলো কমন ব্যাপার,
সবার আছে। আর এই রোগ হওয়া মানে তার একটা ভাইরাস তো থাকবে, আর সেই ভাইরাসটার নাম দেওয়া হয়েছে করোনা। আমি করোনা নিয়ে বেশি কিছু বলতে চাই না, একটা কথা শুধু বলে যাই। কদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম এটা একটা বিশ্বজুড়ে চক্রান্ত ছাড়া আর কিছু। সেটা আপনারা সোশ্যাল মিডিয়াতে একটু ভালো করে ভেবে দেখবেন যারা দেখেন। হ্যাঁ, এটা একটা বড় মজার জায়গা তৈরি হয়েছিল, যাকে সেটা পরের গল্প। এখন বিষয়টা যেটা আছে, তাহলে লক্ষ্য করুন, যদি কেউ জানে আমার পজিটিভ, কি গো মা, সে তখন দিন রাত কি ভাববে বলুন দেখিন? কি তাই না ভক্তমণ্ডলী বাবা, ভক্তিমতী মায়েরা? ঠিক তেমন আমার সেই যে চোর বুঝতে পারলো আর তার পরমায়ু আছে 7 দিন। শনিবার দুপুর বেলা তাকে কুমিরে খাবে। শালা, আর আমি যদি জলে থাকি, সোজা চলে গেল পাহাড়ে। একেবারে পাহাড়ের চূড়ায় গিয়ে করলো কি জানেন? হাজির হয়ে খুঁজছে, দেখি এখানে যদি কোনো ভালো মানুষ পাই তার কাছে বসে বসে একটু দীক্ষা নেব। শুনেছি নাকি গুরু দীক্ষা নিলে জীবন ভালো হয়। এই দেখুন, লক্ষ্য করে দেখবেন, যখন মানুষ শেষ জীবনে পৌঁছায়, মৃত্যুর আগে দাঁড়ায়, তখনই কিন্তু তার মনে পড়ে সেই মানুষটার কথায়। কি বাবা, তাই না বলুন? এই পৃথিবীতে সবাই কিন্তু আমরা যেদিন মৃত্যুর সঙ্গে লড়াই করি, সেদিন কিন্তু এ সংসারের কোনো কিছু আর মনে থাকে না। কখনো মনে হয় সেই মানুষের কথা, তার তখন মনে হয়। তাই ভক্তমণ্ডলী মায়েরা আমার মনে মনে চিন্তা করলে এখন কোথায় যাই? খুঁজতে খুঁজতে দেখে একটা জটা জুটো সাধু বসে আছে, ঠিক এইরকম কালারের, জানো? হ্যাঁ, এই কালারের লোক বসে আছে। ধীরে ধীরে একেবারে ষষ্ঠাঙ্গে, বাবা বাবা, যেই ষষ্ঠাঙ্গে প্রণাম করা, তাড়াতাড়ি সেই ঋষিবর আমার বলে উঠল, এ কি তুমি আমাকে বাবা বলে ডাকলে বাবা? হ্যাঁ, এই পাহাড়ে আজও পর্যন্ত কেউ আসে না, তুমি কোথা থেকে এসেছো? হ্যাঁ, ধীরে ধীরে বলে উঠলো, বাবা আমি একজন চোর। হরিবল হরিবল। দেখবেন মৃত্যুর আগে মানুষ আর পাপ থাকে না, কি বাবা, তাই না? মৃত্যুর আগে সে আর মিথ্যের আশ্রয়ে যেতে চায় না, সে তখন চায় চরম সত্য কথাটা প্রকাশ করে দিই। বাবা আমি চোর। হ্যাঁ, তা তুই চোর হয়ে তুই নিজে স্বীকার করছিস? বলে বাবা সে অনেক ব্যাপার, সে আর বলে বোঝানো যাবে না, সে অনেক ব্যাপার। বাবা যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি, আপনি আমাকে একটু দীক্ষা দেবেন? ওগো শুনি আসে থেকে মানিয়া শুনিয়া এতে তোমার ঋষি বড় তোমার কারণে মন্ত্র দেব কহিলাম নিশ্চয়, তোমার কারণে মন্ত্র দেব কহিলাম নিশ্চয়। শোনো বাবা, সময় আসুক, আজকের হবে না বাবা, আজকের হবে না, সময় আসুক তোমায় মন্ত্র দেব, সময় আসে মন্ত্র দেব, সময় আসুক মন্ত্র দেব, সময় আসে মন্ত্র দেব। শোনো 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 বাবা, সময় আসুক মন্ত্র দেব, শোনো 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 বাবা, সময় আসে মন্ত্র দেব। এই রে দিলার বলি আরে সময় আসে দিদার বলি নারী, সময় আসে মন্ত্র দেব, সময় আসে মন্ত্র দেব। ধীরে ধীরে আমার সেই যে জটাজুটো সাধুর পায়ে যখন লুটিয়ে পড়া বাবা আছে, বাবা এবার করলো কি জানেন? যেই লুটিয়ে পড়েছে সঙ্গে সঙ্গে বলে বলে দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি তোমায় তো মন্ত্র দেওয়া যাবে না। কারণ জানো বাবা, আমি সাধন ভজন করি, এখন আমার সাধনায় পরিপূর্ণতা প্রকাশ পাইনি, এখন আমি সিদ্ধি লাভ করিনি। আর কটা দিন হরিনাম করব, সিদ্ধি লাভ করব, তারপরে তোমায় মন্ত্র। হ্যাঁ
যেই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার চোর চিন্তা করছে তুমি সাধনা করবে, আর ঠুকঠুক করে যদি গড়িয়ে গড়িয়ে সেই শনিবার এসে যায়, তাহলে তো আরো বেশি খবর খারাপ। গুরুদেব, তা আপনি বলুন কবে দীক্ষা দেবেন? বলে বাবা আগে মন্ত্রটা আমি সিদ্ধ হয়ে যাই, তারপরে তোমার, তুমি বসো আমার পাশে বসো, আমি আস্তে আস্তে একটু সাধন ভজন করি, তুমি শোনো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমার পাশে ওই আমার চোরটাকে বসিয়ে করেছে কি জানেন, আপন মনে হরিনাম শুরু করলো। আমার সেই জটাজুটো সাধু আপন মনে গাইতে লাগলো, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি ছাড়া এ জগতে আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি ছাড়া এ জগতে আর গতি নাই। হরি বল হরি বল হরি বল চড়াই জগতে আর গতি নাই। হরি বল 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 হরি বল
जय भगवान श्री कृष्ण चंद्र जी की जय भगवान श्री कृष्ण चंद्र जी की राधा रानी की राधा रानी की राधा रानी की আপন মনে হরিনাম গাইতে লাগলো আমার সেই জটাজুটো সাধু আর পাশে বসে বসে আমা সেন কপতের মতো তাকিয়ে আছে, কপতের মতো তাকিয়ে আছে, চাতকের মতো তাকিয়ে আছে। কি বাবা তাই না? ভালো করে ভেবে দেখুন। আস্তে ধীরে ধীরে একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, 3 দিন কেটে গেল, 4 দিন কেটে গেল। দেখতে দেখতে কেটে গেল। বাকি আছে আজকের সেই শনিবার, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত সময় আছে। এইবারে এই দুপুর পর্যন্ত যখন সময় আছে, তার কানের কাছে যেন কে বারবার জানিয়ে দিল, শোনো, তোমার মৃত্যু হবে কুমিরের পেটে, তোমার মৃত্যু হবে কুমিরের পেটে, তোমার মৃত্যু হবে কুমিরের পেটে। বারবার যখন ধ্বনিত হতে লাগলো, প্রতিধ্বনিত হতে লাগলো, আমার সেই যে চোর বারবার চিন্তা করছে, হে ভগবান, তাই যদি হয়ে থাকে, একদিন নয়, দুদিন নয়, আজ 7 দিন ধরে এই বৃদ্ধের কাছে, এই জটাজুটো সাধুর কাছে আমি হরিনাম শুনলাম। তোমার হরিনামে যদি শক্তি থাকে, তুমি কি আমার প্রাণে বাঁচাতে পারবে না ভগবান? দেখেছেন কিভাবে ভক্তি মানুষের ভিতরে আসে? আসতে বাবা, এই জন্য একটা কথা বলি, রাগ করবেন না। এখানে অনেক সাধু সন্ন্যাসীরা বলে ঘর সংসার ত্যাগ না করলে ভগবান মেলে না। আমি একটা কথা বলে যাই, মনে রাখবেন, এটা আমার কথা নয়, আমাদের বেদের যুগের কথা। ত্যাগ করতে হয় না, প্রকৃতি বলছে আমি তোমাকে ত্যাগ করিয়ে নিয়ে যাব। কি বাবা তাই না? একদিন আমরা শিশু ছিলাম, ত্যাগ হয়ে গেছে। যৌবনে পা রেখেছিলাম, যৌবন চলে যাচ্ছে। আস্তে আস্তে পৌরকাল, সেখানে চলে যাচ্ছে। আস্তে আস্তে বার্ধক্য আমাদেরকে হাতছানি দিচ্ছে, এমনকি মৃত্যু আমাদের হাতছানি দিচ্ছে। এইখানে জানিয়ে দিচ্ছে, যেমন করে শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য ত্যাগ করে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, প্রকৃতিও ঠিক তেমন। প্রকৃতির কাছে কোনো কিছু ত্যাগ করতে হয় না, ত্যাগ আপনা আপনি হয়ে যায়, হয় না বাবা? এখানকার তথাকথিত সাধু সন্ন্যাসীরা বলছে মাছ মাংস ত্যাগ করো। আমি বলবো মাছ মাংস ত্যাগ করার কথা না বলে ওদের কর্ণে হরিনাম দিন, দেখবেন বলতে হবে না, কালের নিয়মে আস্তে আস্তে যত বয়স হবে সব ত্যাগ হয়ে যাবে। হবে না? যে মানুষটা 1-1.5 কিলো মাংস পিষে ফেলে দিত, বুড়ো বয়সে 4 টুকরো মাংস দেবেন, না রে খোকা আর হবে না। আরেকটু যখন বয়স হয়ে যাবে 1 টুকরো মাংস দেবেন, বলে না রে খোকা আর সে পারছে। কি গো মা? তাহলে ভালো করে ভেবে দেখুন, প্রকৃতি বলছে কালের নিয়মে আস্তে আস্তে তোমার ভিতরে আমি সব কিছু পরিবর্তন করিয়ে দেব। ত্যাগ করতে হয় না, ত্যাগের রাস্তা ধরে প্রকৃতি আমাদেরকে নিয়ে যায় পরমানন্দের দেশে। প্রেম সে বলুন তাই গৌর হরি হরি বল। তাই যে কারণে এখানকার তথাকথিত ধর্মটা মুখে মুখে বলে যাচ্ছে, কাজের জায়গা নেই। এটা ত্যাগ করো, অমুক ত্যাগ করো, তেমুক ত্যাগ করো,
করো, হ্যান করো, ত্যান করো। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, ভক্তমণ্ডলী, আবেগের সঙ্গে এটা ত্যাগ করো, সেটা ত্যাগ করার কথা নয়। পৃথিবীতে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, জয় রাধে, হরে কৃষ্ণ, ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, পৃথিবীতে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কর্মের পথ ধরে এগিয়ে চলো, সত্য ন্যায় নীতির পথ ধরে এগিয়ে চলো, আর নামকে আশ্রয় করো। ভগবান তোমায় খুঁজতে হবে না, ভগবান তোমার ঘরে। ছোটবেলা থেকে আসতে বেলা আছে, একটু ছোট মতো বলে যাই, জয় রাধে। ছোটবেলা থেকে হরিনামের পথে এসেছি। সেই 5 বছর বয়স থেকে বাবার কোলে বসে বসে আমি নাম শিখেছি। মা বাবা দুজনে আমাকে কোলের উপরে বসে হারমোনিয়াম বাজানো শিখেছি। এটা বলে বোঝাতে পারবো না। কাশি হচ্ছে বলে ডাক্তারখানায় গেছি, ডাক্তারের বাড়িতে গিয়ে দেখি ডাক্তারের কাছে একটা রোগী বসে আছে, একটা বয়স্ক বাবা একটা বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। বাবা রে, জয় রাধে রাধে, ক্ষমা করবেন, হরে কৃষ্ণ, জয় রাধে। সময়ে সবাইকে চলতে হয়, তাই দল এসে গেছে, বাবা ক্ষমা করবেন, ক্ষমায় না, হ্যাঁ গো। তা যাই হোক, সেই যে বাবা ডাক্তারের কাছে বলছে, ও ডাক্তার দেখো না আমার ছেলেটা, রোগটা একটু সারিয়ে দাও। তা ডাক্তারবাবু তাকে সারাতে গিয়ে ডাক্তারবাবু দেখছে তার গায়ে জ্বর। সেই বাবাকে বলছে, কি গো তুমি তো এনেছো ছেলেটাকে, কিন্তু তোমার গায়ে জ্বর। করে জোরে ডাক্তারের কাছে এটাই বলছে, ডাক্তারবাবু আমার জ্বর ভালো হয়ে যাবে গো, আমার ছেলেটাকে তুমি ভালো করে বাবা। এই জগতে ঠিক তেমন মা, মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, তবু বলে আমার বাচ্চা নেই। জয় রাধে, জয় রাধে। তাই পৃথিবীতে বাবা মায়ের উপরে কোনো ভগবানকে খুঁজতে যাবেন না। যাই হোক, মানুষের জীবনে আমরা কত কিছু সন্ধানের জন্য যাই, শেষ জীবনে আস্তে আস্তে আমাদেরকে আসল ঠিকানা দিয়ে দেয়। জয় রাধে। আস্তে ছোট করে আমি আপনাদের চরণে নিবেদন করব। দল এসে গেছে তো ছোট করে আমি অল্প কথা মিলন করে দিই। দেখুন, লক্ষ্য করে দেখুন, সেই যে সেদিন আমার সেই যে চোর আস্তে আস্তে গুরুদেবের পাশে বসে রইল, আর গুরুদেবে জানিয়ে দিল, বাবা বাবা না বাবা শোনো, রাধে জয় রাধে, বাবা আজকের তো শেষ দিন। ধীরে ধীরে আমার সেই চোরের দিকে তাকিয়ে বলে, শেষ দিন মানে? বলে আপনি জানেন না? ধীরে ধীরে সেই যে নিয়তির কথাটা মনে পড়লো, যাত্রার কাছে যেন বলো না, আবার পরক্ষণে মনে পড়লো, এই যে আমার গুরুদেব, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আমি গুরুদেবের কাছে কেমন করে মিথ্যা কথা বলবো? জয় রাধে রাধে। যে কোনো প্রকারে আমি গুরুদেবকে বোঝাতে চাই, বলবো, গুরুদেব আপনার পায়ে পড়ি, জানেন আজ দুপুর বেলা, আজ দুপুর বেলায় আমার মৃত্যু। যেই বলেছে মৃত্যু, সঙ্গে সঙ্গে আমার সেই গুরুদেব বলে উঠলো, মানে? বলে হ্যাঁ গুরুদেব। একে একে অতীতের সমস্ত কথা গুরুদেবের কাছে ব্যক্ত করা। গুরুদেব হাসতে হাসতে বলছে, পাগল ছেলে, এই জন্য তুই ভয় পাচ্ছিস? তাহলে চল আমরা দুজনে স্নান করে আসি। তুই স্নান করে আসলে তোর ঘরে নিয়ে আমি মন্ত্র দেব, আর আমার মন্ত্র পেলে তোর সঞ্জীবনী শক্তি, তোর পরমায়ু বেড়ে যাবে। বলে সর্বনাশ, আক্কেল দেখো তিনি কারবারটা, ছি 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 ছি। সঙ্গে সঙ্গে আমার সেই যে গুরুদেবের দিকে তাকিয়ে বলুন, না গুরুদেব ওই জায়গাটা বাদে। গুরুদেব খবর খারাপ, গুরুদেব আমি ওই জলের কাছে যাব না, কারণ জলের কাছে গেলে কুমিরে খাবে। সঙ্গে সঙ্গে গুরুদেব বললেন, পাগল নাকি? স্নান না করে তোর আমি দীক্ষা দেবো কি করে? চল আমার সঙ্গে চল। আরে পৃথিবীর কোনো শক্তি নেই তোকে আমার সামনে থেকে খেয়ে ফেলে, চল আমার সঙ্গে। তাড়াতাড়ি গুরুদেব আমার যাচ্ছে, গুরুদেবের পিছনে পিছনে যাচ্ছে, কিন্তু মন টানছে না। ওদিকে ঘুরে ঘুরে বেলা 12টা বাজতে যায়, কয়েক মিনিট বাকি। জয় রাধে রাধে, ক্ষমা করবেন আমার, সত্যি কথা বাবা আপনাদের কষ্ট দিতে চাই না বাবা, একই জায়গায় দাঁড় করিয়ে দিই। জয় রাধে। 2 মিনিট গুরুদেব। এইবার আস্তে আস্তে যখন বেলা 12টা বাজতে আর কয়েক মিনিট বাকি, হঠাৎ দেখলো হঠাৎ দেখলো আস্তে আস্তে গুরুদেব আমার জলের কাছে চলে গেল। এক বুক জলে নেমে এইবার শিষ্যকে ডাকছে, আয় না, আয় আয় আয়। বলে আয় আয়। আমি সোজা আয়, দাঁড়া 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 দাঁড়া। ওরে শোন, আমি তোর বাবা, আমি কথা দিচ্ছি তোর কোনো ক্ষতি হবে না। বলে ক্ষতি হবে না? নিয়তি বলে গেছে, নিয়তির বিধান কোনোদিন মিথ্যা হবে না।
বলে ওরে পাগলে, এত তুই আমার উপর ভরসা হারাচ্ছিস? আমি তো বাবা, আমি তোর কর্ণে দীক্ষা দেবো, কথা দিচ্ছি আমার সামনে তোর ক্ষতি হবে না। ভক্তিমতী মায়েরা কোনো মতেই শুনবে না, গুরুদেবও ছাড়বে না। বলে এক কাজ কর, তবে হাঁটু খেলে জলে নাম, এক হাঁটু জলে নাম। ওই হাঁটু খেলে কোনো জলে নেমেছে, ঠক ঠক কাঁপ ধরেছে। হ্যাঁ, বলে দূর হয়, এক হাঁটু জলে নামলে হয়, আর একটু নাম। আমার 12টা বাজতে আর কয়েক সেকেন্ড বাকি। কোন রকমে আস্তে আস্তে এক নাভি জলে নামিয়েছে গুরুদেব। হ্যাঁ, এইবার গুরুদেব বললো আচ্ছা ঠিক আছে, তুই এত ভয় পাচ্ছিস যখন, ওখানে ডুব মার। যেই ডুব দেয়া, গুরুদেব ডুব দিয়েছে আর আমার সেই শিষ্য ডুব দিয়েছে। মুহূর্তে তার পায়ে ধরলো, গুরুদেব কে তোর গুরু? 7 দিন ধরে অপেক্ষা করছিলাম তোকে ধরবো বলে। ওরে সাধু নই আমি, আমি সেই নিয়তি। আমার করাল গ্রাস থেকে আজও পর্যন্ত কেউ রেহাই পায় না, কেউ পাবেও না। সেদিন করল কি, গুরুদেবের দিকে তাকিয়ে বলল, বলে উঠলো, আমি তো আপনাকে বাবা বলে ডেকেছি, আপনার মুখে হরিনাম শুনেছি, আমার কি মহাপাপ থেকে একটু রেহাই নেই? ধীরে ধীরে নিয়তি আমার বলে উঠলো, ওরে এইখানে আমি হেরে গেছি। আমি যে নিজের মুখে তোকে নাম শুনিয়েছি, তার জন্য তোর ঠাঁই হবে আমার গোবিন্দের চরণে। হ্যাঁ, প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি বল। ঠাঁই হবে ওই গোবিন্দের চরণে। তাই ভক্তমণ্ডলী, কার করাল কার যে কখনো ছুটি হয়ে যাবে আমরা জানি না। তাই কালের নিয়মে আমরা ধরা পড়ার আগে আমরা যদি তার চরণে আত্মনিবেদন করি, চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ তাই বললেন, তোমরা সবাই মিলে দুটো বাহু তোলো, সবাই হাত তুলুন, সবাই সবাই হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে।